হ্যালো স্টুডেন্ট, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তোমরা যারা ক্লাস 5 এ পড়ো, তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 এর একটি সম্পূর্ণ সাজেশন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে। আর আগের ভিডিওতে তোমাদের সেট 1 দিয়েছিলাম যেখানে এই সমস্ত এমসিকিউ ছিল, এবং সেট 2 দিয়েছিলাম যেখানে তোমাদের এই সমস্ত বড় প্রশ্ন ছিল। আজকে তোমাদের সেট 3 দেবো যেখানে কিছু এমসিকিউ প্লাস 2 মার্কসের ও 3 মার্কসের প্রশ্ন থাকবে। তোমরা যারা নতুন, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আর তোমরা যারা আগের ভিডিওগুলো দেখোনি অবশ্যই দেখে নিও, ওখান থেকে অনেক প্রশ্ন তোমাদের পরীক্ষায় কমন আছে। চলো শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন রয়েছে, শিকারি মাছের উদাহরণ দাও। শাল, বোয়াল। কয়েকটি লুপ্তপ্রায় মাছের নাম লেখো। খলসে, ন্যাদো, সরপুঁটি ইত্যাদি। ঘুনি কি মাছ ধরার কাজে ব্যবহার হয় এমন একটি সরঞ্জাম হলো ঘনি। ঠিক আছে, পরের প্রশ্ন দেখে নাও। কয়েকটি জিওল মাছের নাম লেখো। কই, শিঙ্গি, মাগুর। সার্ডিন একটি কী মাছ? সামুদ্রিক মাছ। ভেরিতে কোন কোন মাছ চাষ হয়? পার্সে, ট্যাংরা, ভেটকি, পাবদা ইত্যাদি। রেশম কীট পালনের জন্য কোন গাছ চাষ করা হয়? তুঁত গাছ। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো তোমার স্টুডেন্ট। অর্থকরী পোকার উদাহরণ দাও। মৌমাছি, রেশম কীট। তারপরের প্রশ্ন, তুঁত চাষ কোন জেলায় হয়? মালদা ও দক্ষিণ দিনাজপুর। ডিভিসি এর পুরো নাম কি? দামোদর ভ্যালি কর্পোরেশন। কোন মাছ লেজে ভর দিয়ে লাফাতে পারে? চ্যাং মাছ। প্রাচীনকালে কীটনাশক হিসেবে কী ব্যবহার করা হতো? অথবা জৈব কীটনাশকের উদাহরণ দাও। নিম পাতা। জৈব সারের উদাহরণ দাও। গোবর সার বা কম্পোস্ট সার। পরের প্রশ্ন দেখে নাও তোমার স্টুডেন্ট। গ্রীষ্মকালে চাষ হয় এমন ফসলের নাম লেখো। ঝিঙে, পটল, ঢেঁড়স। তারপরে বলল, পশ্চিমবঙ্গে কমলালেবুর বাগান কোথায় দেখতে পাওয়া যায়? দার্জিলিংয়ে। তরাই অঞ্চলের মাটিতে কোন কোন নদীর পলি জমা হয়? তিস্তা ও মহানন্দা নদীর পলি জমা হয়। ধান কাটা বা ঝাড়ার আধুনিক যন্ত্রের নাম কি? হারভেস্টার। পরের প্রশ্ন দেখে নাও। ভারতের সংবিধান রচয়িতাকে বাবা সাহেব আম্বেদকর। জওহরলাল নেহরুর জন্মদিন দিবস পালিত হয় শিশু দিবস হিসাবে 14 নভেম্বর, যেটি সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন দিবস হিসাবে পালিত হয় কি? শিক্ষক দিবস 5ই সেপ্টেম্বর, যেটা বাঁশের খেলা কে বানিয়েছিল? তিতুমির। টেরাকোটার কাজ দেখা যায় কোথায়? বিষ্ণুপুরে। মানে বাঁকুড়া জেলায়। কে গান্ধী বুড়ি নামে পরিচিত? মাতঙ্গিনী হাজরা। পরের প্রশ্ন দেখে নাও। ভারতবর্ষ স্বাধীন হয় কবে? 1947 সালের 15ই আগস্ট। সাধারণতন্ত্র দিবস কোন তারিখে পালন করা হয়? 26 জানুয়ারি। পরের প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে? জওহরলাল নেহরু। স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে? আবুল কালাম আজাদ। রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন? গীতাঞ্জলি। বিদ্রোহী কবি নামে কে পরিচিত? কাজী নজরুল ইসলাম। হাতে কলমে শিক্ষার কথা কে বলেছিলেন? স্বামী বিবেকানন্দ। আজাদ হিন্দ ফৌজ কে বানিয়েছিলেন? নেতাজি সুভাষচন্দ্র বসু। পরের প্রশ্ন, মাস্টারদার নামে কে পরিচিত? স্বাধীনতা সংগ্রামী শুরুর জন্য কয়লার কয়েকটি ব্যবহার দেখো। ইট পোড়ানোর জন্য, বিদ্যুৎ তৈরি করতে, জ্বালানোর জন্য। অলিখিত জ্ঞান সম্পদ সাধারণত কোন সম্পদ? পারিবারিক সম্পদ। নারী শিক্ষার প্রসার ঘটায় কে? বেগম রোকেয়া, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়। সতীদাহ প্রথা বন্ধ করেন কে? রাজা রামমোহন রায়। পরের প্রশ্ন দেখে নাও। নিজের জীবনের পরোয়া না করে প্লেগ রোগীদের সেবা করেন কে? ভগিনী নিবেদিতা। হ্যাঁ, পশ্চিমবঙ্গের কোন জেলার চা বিখ্যাত? দার্জিলিং। পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কি? কয়লা। মানুষের সম্পদ কি? বুদ্ধি ও স্বাস্থ্য। ঠিক আছে, তারপরে প্রশ্ন দেখে নাও তোমার স্টুডেন্ট। 2 মার্কসের ও 3 মার্কসের। এবারে তোমাদের সবুজ বিপ্লব কাকে বলে? এর কুফলগুলো লেখো। উন্নত মানের বীজ, রাসায়নিক সার, কীটনাশক ও আধুনিক সেচ ব্যবস্থা ব্যবহার করে অল্প সময়ের মধ্যে কৃষিক্ষেত্রে ফসলের উৎপাদন ব্যাপকভাবে বৃদ্ধি করার প্রক্রিয়াকে সবুজ বিপ্লব বলা হয়। কুফল হচ্ছে অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহারে মাটির উর্বরতা কমে যায়, কীটনাশক ব্যবহারে পরিবেশ দূষণ হয়। পরের প্রশ্ন, সম্পদ কি কয় প্রকার ও কী কী? যে সকল প্রাকৃতিক বা মানবসৃষ্ট বস্তু, উপাদান, শক্তি বা ক্ষমতা মানুষের প্রয়োজন মেটাতে সাহায্য করে এবং জীবনের বিভিন্ন কাজে ব্যবহার করা যায় তাদের সম্পদ বলে। এগুলি মানুষের জীবনযাপনকে সহজে উন্নত করে। সম্পদ প্রধানত 2 প্রকার। প্রাকৃতিক সম্পদ যা প্রকৃতি থেকে পাওয়া যায়, উদাহরণ জল, বায়ু, মাটি। উপর মানবসৃষ্ট সম্পদ যা মানুষ তৈরি করে, রাস্তা, বাড়ি, যন্ত্র। পরের প্রশ্ন, ধাপ চাষ কাকে বলে? ধাপ চাষ কোথায় দেখা যায়? পাহাড়ি অঞ্চলে ঢালু জমিকে কেটে ধাপে ধাপে সমান সিঁড়ির মতো আকারে তৈরি করে, যে সেখানে যে চাষবাস করা হয় তার ধাপে চাষ করা হয়। এতে মাটি ধুয়ে যাওয়া রোধ হয় এবং চাষ করা সহজ হয়। ধাপ চাষ প্রধানত পাহাড়ি অঞ্চলে দেখা যায়, যেমন দার্জিলিং ও হিমালয় পার্বত্য অঞ্চলে। এমন কয়েকটি হস্তশিল্পের নাম লেখো যা অলিখিত জ্ঞান বা পারিবারিক সম্পদের উদাহরণ। মাটির কাজ, বেতের কাজ, বাঁশের কাজ, তাঁতের কাজ ইত্যাদি। ঠিক আছে, জমিতে বেশি রাসায়নিক সার ব্যবহারের কুফলগুলি লেখো। মাটির উর্বরতা ধীরে ধীরে কমে যায়, মাটির স্বাভাবিক গুণ নষ্ট হয়, ফসলের গুণমান খারাপ হতে পারে, ভূগর্ভস্থ ভূগর্ভস্থ জল দূষিত হয়, পরিবেশের ক্ষতি হয়। পরের প্রশ্ন, টিকা লেখক। রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় ছিলেন ভারতের একজন মহান সমাজ সংস্কারক ও শিক্ষাবিদ। তিনি সমাজের কুসংস্কার ও অমানবিক প্রথার বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন। বিশেষ করে সতীদাহ প্রথা বন্ধ করার জন্য তিনি আন্দোলন করেন এবং শেষ পর্যন্ত আইন করে এই প্রথা বন্ধ হয়। তিনি নারী শিক্ষার প্রসারে বিধবা সমর্থন এবং আধুনিক শিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। টিকা লেখক নেতাজি সুভাষচন্দ্র বোস। নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন ভারতের একজন মহান স্বাধীনতা সংগ্রামী ও নেতা। তিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের পথ গ্রহণ করেন এবং আজাদ হিন্দ ফৌজ গঠন করেন। তার নেতৃত্বে বহু ভারতীয় স্বাধীনতার জন্য লড়াই করেন। তার বিখ্যাত আহ্বান ছিল, তোমরা আমাকে রক্ত দেবো, আমি তোমাদের স্বাধীনতা দেব। তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনের অসামান্য অবদান রাখেন। তারপরের প্রশ্ন,
টিকালেগে লুপ্তপ্রায় মাছ, যেসব মাছের সংখ্যা ক্রমশ কমে যাচ্ছে এবং ভবিষ্যতে সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, তাদের লুপ্তপ্রায় মাছ বলে। অতিরিক্ত মাছ ধরা, জলদূষণ, বাসস্থান এবং নষ্ট হওয়া ইত্যাদি কারণে এদের সংখ্যা কমে যাচ্ছে। পরের প্রশ্ন দেখে নাও। লুপ্তপ্রায় মাছ সংরক্ষণের পদক্ষেপগুলো কি? মাছ ধরা নিয়ন্ত্রণ করা উচিত। ডিম পাড়ার সময় মাছ ধরা বন্ধ রাখতে হবে। নদী ও জলাশয়ের দূষণ কমাতে হবে। মাছের প্রাকৃতিক বাসস্থান রক্ষা করতে হবে। সাধারণতন্ত্র দিবস কেন পালন করা হয়? ভারতের সংবিধান 1950 সালের 26শে জানুয়ারি কার্যকর হয়। এই দিন ভারত একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্রে পরিণত হয়। তাই ওই ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করার জন্য প্রতি 26শে জানুয়ারি সাধারণতন্ত্র দিবস পালন করা হয়। পরের প্রশ্ন দেখে নাও। গাঙ্গেয় বদ্বীপ ও রাঢ় অঞ্চলের কৃষিকাজ সম্পর্কে লেখো। গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলের কৃষিকাজ। এই অঞ্চলে পরিযুক্ত উর্বর মাটি ও প্রচুর জলের জন্য কৃষিকাজ খুব উন্নত। এখানে প্রধানত ধান, পাট, শাকসবজি ও বিভিন্ন ফসল প্রচুর পরিমাণে উৎপন্ন হয়। রাঢ় অঞ্চলের কৃষিকাজ। এই অঞ্চলে মাটি লাল ও অনুর্বর হওয়ার কৃষিকাজ তুলনামূলক কম হয়। এখানে বৃষ্টির উপর নির্ভর করে চাষ হয় এবং প্রধানত ধান, ডাল ইত্যাদি ফসল উৎপন্ন হয়। স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছেন এমন কয়েকজন স্বাধীনতা সংগ্রামের নাম লেখো। ভগৎ সিং, ক্ষুদিরাম বসু, মঙ্গল পাণ্ডে, মাতঙ্গিনী আজাদ, নেতাজি সুভাষচন্দ্র বসু, চন্দ্রশেখর আজাদ, প্রফুল্ল চাকি, সূর্য সেন। পরের প্রশ্ন। তিতুমির ও তার সঙ্গীরা ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন কেন? তিতুমির ও তার সঙ্গীরা ইংরেজদের অত্যাচার ও অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছিলেন। ইংরেজরা কৃষকদের উপর অতিরিক্ত কর আরোপ করত এবং তাদের উপর অত্যাচার চালাতো। এছাড়া জমিদারের সঙ্গে মিলেও সাধারণ মানুষের উপর শোষণ করা হতো। এই অন্যায় ও শোষণের প্রতিবাদে তিতুমির ও তার সঙ্গীরা ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ করেন। স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন এমন দুজন মহিলার নাম লেখো। মাতঙ্গিনী হাজরা, রানী লক্ষ্মীবাঈ। সিধু কানহু কেন বিখ্যাত? সিধু মুর্মু কানহু মুর্মু সমাজের বিদ্রোহের নেতা হিসেবে বিখ্যাত। তারা ইংরেজ ও জমিদারদের অত্যাচারের বিরুদ্ধে সাঁওতালদের সংগঠিত করে বিদ্রোহ করেছিলেন। তাদের সাহস ও নেতৃত্বের জন্য তারা ইতিহাসে বিখ্যাত। পরের প্রশ্ন। পরিবেশ দিবস পালনের প্রয়োজনীয়তা লেখো। পরিবেশ দিবস পালন করা হয় মানুষের মধ্যে পরিবেশ রক্ষার বিষয়ে সচেতনতা বাড়ানোর জন্য। বর্তমানে দূষণ, বসবাস ও জলবায়ু পরিবর্তনের কারণে পরিবেশের ক্ষতি হচ্ছে। তাই এই দিনটির মাধ্যমে মানুষকে গাছ লাগানো, দূষণ কমানো এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের গুরুত্ব বোঝানো হয়। এতে পরিবেশ রক্ষা করা সহজ হয় এবং ভবিষ্যতে প্রজন্মের জন্য পৃথিবীকে নিরাপদ রাখা যায়। দেখো স্টুডেন্ট, তোমার সেট 3 সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল। আর সেট 2, সেট 1 যারা দেখো তারা অবশ্যই দেখবে। এই সেট 1, সেট 2, সেট 3 তিনটে সেটে তোমাদের যেই সমস্ত প্রশ্ন উত্তরগুলো দিলাম, এই প্রশ্ন উত্তরগুলো তোমরা অবশ্যই মুখস্থ করবে। দেখবে এর মধ্যে বাইরে থেকে 8টা প্রশ্ন তোমাদের পরিবেশ পরীক্ষায় আসছে না এই দ্বিতীয় টেস্টে। তোমরা যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে কমেন্টে অবশ্যই জানিও তোমাদের কোন ভিডিও আগে লাগবে। ধন্যবাদ।